তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআরএম মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 10। তো চলুন শুরু করা যাক। তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে অনেকগুলো দল তৈরি হয়েছিল, আর সেই দল মিলে একটা আর্মি তৈরি হয়েছিল। তো সেই আর্মি মিলে এখানে মনস্টারগুলোকে মারতে যাচ্ছিল। তো ইথিয়ানও সেই দলে অংশগ্রহণ করছে। তো ইথিয়ান ভাবতেছে, যেহেতু আমার কথা সবাই জেনেই গেছে যে আমি একজন এলিট মার্শাল আর্টিস্ট, তাহলে মনে হয় না আর গোপনে শক্তিশালী হওয়া যাবে। তো ইথিয়ান বলে, আমার যে কমব্যাট অ্যাবিলিটি আছে, মনে হয় না আমার আর ভয় পাওয়ার দরকার। তো এটা বলার পর এখানে এল্ডার কিং সবাইকে থামতে বলে। আরেকজন এসে বলে, এল্ডার কিং, আমাদের অ্যারে তৈরি করা হয়ে গেছে। তো পুরো লোকটা এখানে অ্যারে বসানোর পর এল্ডার কিং বলে, মনে হচ্ছে সামনেই সেই বালির পাহাড়। তো সামনে দেখা যায় বালি দিয়ে তৈরি করা ঘর, মানে পিঁপড়ারা যেভাবে বালি দিয়ে তৈরি করে বা মাটি দিয়ে ঘর তৈরি করে, ঠিক সেরকমই বড় পিঁপড়া, তো তাই বড় করে ঘর বানাইছে। তো এটা দেখে এটিএন বলতেছে, অবশেষে আমরা এখানে চলে এসেছি। তো এল্ডার কিং বলে যে ভালো কাজ, এখন তুমি প্রথমে ফিরে যেতে পারো। তো এল্ডার কিং সবাইকে সরে যেতে বলতেছে। তো এল্ডার কিং এর কথা শুনে সবাই একটু হ্যারান হয়ে বলে, এই লোকটা আবার কি করার চেষ্টা করতেছে। তো এল্ডার কিং এখানে তার হাতে অনেকগুলো শক্তি নিয়ে আসে, আর সেই শক্তি দিয়ে এখানে অ্যারে অ্যাক্টিভেট করতেছে, মানে অ্যারেগুলো ওপেন করার চেষ্টা করতেছে, যাতে মনস্টার বা পিঁপড়াগুলো সব বের হয়ে যায় বাসা থেকে। তো এইটিয়ানে এত শক্তি দেখে বলে যে আমারও এইরকম অ্যারে শেখা দরকার সেই কালো গর্ত থেকে। তো সেই পিঁপড়াটার পাওয়ার হচ্ছে গড র্যাঙ্কের পাওয়ার। তো এখানে একটা মানুষকে মেরে ফেলে বের হওয়ার সাথে সাথেই। তো অনেকগুলো পিঁপড়া বের হতে থাকে গর্তের ভিতর থেকে। তো মু ফ্যামিলির এল্ডার বলে যে না, এটা হতে পারে না, এটা তো গড র্যাঙ্কের একটা পাওয়ার। তো এটা বলার পর সবাই হেরান হয়ে বলে, না, এটা হতে পারে না। তো এটা বলার পর ইথিয়ানও এখানে অবাক হয়ে দেখতে থাকে যে এতগুলো মনস্টার বের হয়ে গেছে। তো সামনে দেখা যায় মনস্টারের পুরো আর্মি রেডি হয়ে গেছে মানুষের সাথে লড়াই করার জন্য। তো যতগুলো পিঁপড়া আছে সব বের হয়ে গেছে গর্তের ভিতর থেকে। তো মানুষের ভিতরে একটা লিডার এখানে অর্ডার দিচ্ছে যে যাও, এখন ব্যাটল শুরু হয়ে গেছে। এল্ডার কিং এর লোকেরা এখানে আদেশ শুনে সবাই এখানে চলে গেছে লড়াই করার জন্য। লিন হাইবেসের লোকেরা এখানে অর্ডার দেওয়া শুরু করছে যে যাও, সবাই একসাথে ব্যাটল শুরু করে দাও। তো সব মিলে এখানে সেই পিঁপড়া মনস্টারগুলোকে মারার জন্য চলে যাচ্ছে। তো সাথে এখানে ইথিয়ানও চলে যাচ্ছে। তো ইথিয়ানও তিনজনের পিছনে পড়ে আছে। তো তিনজন আগে গিয়ে ওই মনস্টারকে মেরে ফেলছে একটা মনস্টার। তো মারার পর আরও একটা মনস্টারকে মারতে চলে গেছে। তো সেই মনস্টারের লাশ দেখে ইথিয়ান এখানে কাছে চলে আসে। তো ইথিয়ান তার কপি ট্যালেন্ট ব্যবহার করে সেই মনস্টারের গায়ের উপর হাত রাখে, আর তার সিস্টেম তার ট্যালেন্টগুলোকে কপি করে ফেলে। এই পিঁপড়ার শক্তি হচ্ছে অ্যাডভান্স স্ট্রেংথ ট্যালেন্ট, মানে অনেক শক্তিশালী হবে তার পুরো শরীরটা। তো ইথিয়ানের মাসলস অনেক বের হয়ে গেছে এই ট্যালেন্টটা কপি করার কারণে। ইথিয়ানের সামনে সিস্টেম নোটিফিকেশন আসছে যে তোমার অ্যাডভান্স স্ট্রেংথ ট্যালেন্টটা কপি হয়ে গেছে, তুমি কি এখনই ফিউজ করতে চাও? তো এখানে ইথিয়ান সেই সিস্টেমটা দেখতেছে। তো ইথিয়ান সামনে দেখে অনেকগুলো মনস্টার এখনো বেঁচে আছে, আর সেগুলো ইথিয়ানকে মারতে আসতেছে। ইথিয়ান দেখে বলে, মনে হচ্ছে আমি এখানে ফিউজ করতে পারবো না। আগে আমাকে ভালো একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমি বসে এই ট্যালেন্টটা কপি করতে পারি। তারপরে ইথিয়ান তার স্পিড ট্যালেন্ট অ্যাক্টিভেট করে সামনের দিকে চলে যায় মনস্টারের সাথে লড়াই করার জন্য। তো সামনে যেয়ে সেই মনস্টারের সাথে লড়াই করে, আর তারপর শ্যাডো স্ল্যাশ অ্যাক্টিভেট করে। তো শ্যাডো স্ল্যাশ অ্যাক্টিভেট করার পর জিগজ্যাগ ভাবে মারতে থাকে, আর সব মনস্টারগুলোকে মারতে থাকে। ইথিয়ান লড়াই করার পর এখানে দৃশ্যটা চেঞ্জ হয়ে যায়। এখানে সেই আর্মি দলের ভিতরে চলে যায়। এখানে একটা শক্তিশালী মনস্টার বের হচ্ছে, যার কারণে একটা শক্তিশালী প্রেশার রিলিজ হচ্ছে। তো এটা দেখে ওল্ড ম্যান বলে, এই প্রেশার তো অ্যাডভান্স ট্যালেন্টের মতো লাগতেছে। তো সামনে দেখানো হয় একটা মনস্টার এখানে আসতেছে। তো সেই মনস্টারের প্রেশার এখানে দেখা যাচ্ছে। তো সেই মনস্টারের বডি এখানে গোল্ডেন কালারের। তো এখানে যতগুলো পিঁপড়ে ছিল তার থেকে একদমই আলাদা। তো এটা সবচেয়ে বড় বস টাইপের একটা পিঁপড়া, যার র্যাঙ্ক হচ্ছে মানে গড র্যাঙ্কও আছে, আবার সাথে অ্যাডভান্স গড র্যাঙ্ক। তো এটার জন্য অনেক বড়। তো যার কারণে এখানে মানুষগুলো আসলে একটা ছোট পিঁপড়ার মতো লাগতেছে। তো এই সব পিঁপড়া মানুষের থেকে অনেক বড় হয়ে গেছে, আর সব মানুষের চিল্লা বলতেছে, এইটা তো একটা অ্যাডভান্স র্যাঙ্কের গড ট্যালেন্ট পিঁপড়া। ওল্ড ম্যান এত প্রেশার সহ্য করতে না পেরে সবাইকে অর্ডার দিচ্ছে যে আমাদের এখনই পালাতে হবে। তো এটা শোনার সাথে সাথে মু পরিবারের এল্ডার আর লিডার দুইজনই পালানো শুরু করে দিয়েছে।
আর লিন পরিবারের লিডার তাদেরকে দেখে বলতেছে, আমি জানতাম ওরাই আগে পালাবে। তারপর নিজের দলকে বলতেছে, চলো আমরাও এখান থেকে পালিয়ে চলে যাই। তো এটা দেখার পর সব এখানে পালানো শুরু করে দিয়েছে। আর ইউলিং বলতেছে, এসব পাগলের একটা গ্রুপ, চলো আমরাও চলে যাই। তো জিয়াইউ বলতেছে, তাহলে ইটিয়ানের কি হবে? ইউলিং বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই, ইটিয়ান খুব সহজেই নিজেকে বাঁচিয়ে ফেরত চলে আসবে। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে যায় যারা পালাচ্ছে তাদের দিকে। তো একজন জিজ্ঞাসা করতেছে যে আমরা এখানে পালাচ্ছি কেন? তো আমাদের কাছে তো গ্রেট মার্শাল আর্টিস্টের একটা টিম আছে, তারা তো খুব সহজে এই মনস্টারকে হারাতে পারবে, তাই না? তো এটা বলার পর আরেকজন বলতেছে, আরে তুমি কি দেখোনি সেই গ্রেট মার্শাল আর্টিস্টের একটা লোকই তো আগে পালিয়ে চলে যাচ্ছে। তো এটা বলার পর বলতেছে, তুমি জানো না যে এই মনস্টারটার পাওয়ার হচ্ছে গড ট্যালেন্ট, আর তাও আবার অ্যাডভান্সে। আর যদি তার ফুল পাওয়ার ব্যবহার করে তাহলে তো একজন গ্রেট মার্শাল আর্টিস্টকেও খুব সহজে হারিয়ে ফেলবে। তাহলে আমরা কিভাবে জিততে পারি? আমার এই লাইনটা পড়ার সময় হাসিটাই ঠেকাতে পারতেছিলাম না, এত হাসি পাচ্ছিল এই পালানোর কথা শুনে। তো এই টিয়ান বলতেছে, এই বড় পরিবারদের বিশ্বাস করা যায় না। তো এরপর দৃশ্য চেঞ্জ হয়ে যায়, সেই মনস্টারের কাছে চলে যায় যারা এখানে পালাতে পারে না, তাদেরকে সব মনস্টার মিলে এখানে খেয়ে ফেলতেছে। তো বড় বড় গাল বের করে সব একবারে গিলে ফেলতেছে মানুষদেরকে। তো আর যারা নিচে পড়ে গেছে তারা এই মনস্টারের যে শ্বাস নিচ্ছে, এই শ্বাসের যে প্রেসার বের হচ্ছে, সেই প্রেসারটাই এখানে সহ্য করতে পারতেছে না। তাই নিচে বসে বসে এখানে সাহায্যের জন্য চিৎকার করতেছে শুধু। ইটিয়ান এখানে অনেক জোরে স্পিডের সাথে দৌড়াচ্ছে। তো এটা দেখে যতগুলো মার্শাল আর্টিস্টের লোকেরা ছিল তারা হেরানোয় বলতেছে, এই লোকটা এত ফাস্ট কিভাবে, এত গভীর প্রেসারের ভিতরে। ইটিয়ান বলতেছে, এই বাতাসের ভিতরে অনেক বেশি প্রেসার মনে হচ্ছে, সেই জন্য আমাকে অনেক দ্রুত যেতে হবে। তো এটা বলার পর তার স্পিড ট্যালেন্ট ব্যবহার করে অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে আর সেই ব্যারিয়ার থেকে বের হয়ে আসছে। আর ইটিয়ান বলতেছে, এখন আমাকে এই জায়গা থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। ইটিয়ান সেখান থেকে বের হয়ে আসে, আর যে গেল উলফ টিম ছিল তো সেখানে চলে আসে। তো সেখানে দেখা যায় কিছু মনস্টারের শুধু বডি, হাড্ডি পড়ে আছে। আর সেই হাড্ডি দেখে বলতেছে, মনে হচ্ছে এখানে গেল উলফ টিমের হান্টাররা সবই প্রফেশনাল। তো সেই জন্য সব কিছু নিয়ে গেছে, শুধু হাড্ডিটাই রেখে গেছে। তো ইটিয়ান সেখান থেকে বের হয়ে আসে, একটা বিল্ডিং এর ছাদে উপরে ওঠে। ওঠার পর এখানে চাঁদ বা সূর্যকে এখানে দেখতে থাকে। তো ইটিয়ান সামনে একটা সিস্টেম চালু হয়ে যায়, আর সিস্টেমে লেখা আসে যে তুমি কি সেই অ্যাডভান্স স্ট্রেংথ ট্যালেন্টটাকে কপি করতে চাও কিনা। তো ইটিয়ান সেটাকে ফিউজ করার জন্য বলে দেয়। তো ইটিয়ান আবারও ব্যথা শুরু হয়ে যায় তার সিস্টেমে ফিউজ করার কারণে। তো ইটিয়ান বলে যে এই বড় পরিবারকে হারানোর জন্য অনেক বেশি শক্তি প্রয়োজন। তারপর রাত হয়ে যায়, তো ইটিয়ানের ফিউজ কমপ্লিট হয়ে যায়। ইটিয়ান তার ড্রেস পরে নেয় আর বলে, মনে হচ্ছে এখন আমার ঘরে ফিরে যাওয়া উচিত। ইটিয়ান বাসায় চলে আসে, বাসায় এসে বিছানায় বসে মেডিটেশন করতেছে। ইটিয়ান বলে, আমার কাছে অ্যাডভান্স ট্যালেন্ট আছে, তার মানে আমার এখন যে পাওয়ার তার 10 গুণ বেশি ব্যবহার করতে পারবো। এভাবে আমি একজন গ্রেট মার্শাল আর্টিস্টকেও খুব সহজে হারাতে পারবো। ইটিয়ানকে এভাবে মেডিটেশন করতে দেখে ইউ এখানে অনেক রাগ হয়ে যায়, যে ইউ বলতেছে যে ইটিয়ান যেদিন থেকে বাসায় এসেছে সেদিন থেকে আমার সাথে একটুও কথা বলে না। ইটিয়ান এমন ভান করতেছে যেন সে একজন এক্সপার্ট। ইউ অনেক রেগে যায় আর চামচ হাতে নিয়ে বলে, কি তুমি এখনো আমার সামনে এভাবে নাটক করতে থাকবে? তারপর বলে যে যদি তুমি এভাবে খেলতে চাও তাহলে আমাকে দোষারোপ না করাই ভালো। তো ইউ এখানে লবণের কৌটাটা হাতে নেয়। তা হাতে নেওয়ার পর এখানে রান্না করা শুরু করে দেয়। আর দেখে মনে হচ্ছে লবণটা অনেক বেশি ঢেলে দিচ্ছে ইথিয়ানকে মজা দেখানোর জন্য। তো ইউ বলতেছে, দাঁড়াও আমি আমার টেস্টের পাওয়ার দেখাচ্ছি। ইউ ইথিয়ানকে ডাকে আর বলে যে ভাই এখানে খাবার রেডি হয়ে গেছে। তো ইথিয়ান এসে বলে, ওয়াও এতগুলো খাবার। ইউ বলে যে হ্যাঁ, আজকে তোমার জন্য স্পেশাল খাবার বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ইথিয়ান বলে, তাহলে তো আমি সবকিছুই খাবো। তো এটা বলার পর যে এক টুকরো মুখে নেবে তখনই দরজায় বেলের শব্দ আসে, আর ইথিয়ান দরজা খুলতে চলে যায়। তো ইও এটা দেখে বলে যে দাঁড়াও, এক টুকরো মুখে তো দিয়ে যাও, টেস্ট করে তো দেখো কেমন হয়েছে। তো ইথিয়ান না শুনে দরজা খুলে বাইরে দেখে যে কে এসেছে। তো বাইরে এখানে গেল উলফের লিডার এখানে এসেছে। লিডার ইথিয়ানকে দেখে বলে, হাই ইথিয়ান। তো ইথিয়ান বলে যে, ও লিডার, ভিতরে আসো তাড়াতাড়ি। তো তুমি কিসের জন্য এখানে এসেছো? তো লিডার বলে, আমি এখানে তোমাকে কিছু লুট দেওয়ার জন্য এসেছি, মানে সেই মনস্টারের ওই যে চামড়া, হাড্ডি এগুলো দেওয়ার জন্য এসেছে। তো এই জিয়ানকে খুলে দেখায় সেই ব্যাগটা, দেখো।
লিডার টেবিলে রাখা খাবারগুলো দেখে বলে, বাহ, এত সুস্বাদু খাবার, আমি তো এগুলো সবই খেয়ে ফেলবো। তো এরা বলার পরে সব খাওয়া শুরু করে দেয় আর বলে যে আমি এরকম বাসায় রান্না করা খাবার কখনো খাইনি। তো এটা বলার পরে ইথিয়ান বলে যে ঠিক আছে লিডার, তাহলে তুমি সব খেয়ে ফেলো, আমার এখন খিদা নেই। তো এটা বলে এখান থেকে চলে যায়। তো এখানে তার সিস্টার এভাবে বসে বসে দেখতেছে। লিডারকে কথা শুনে লিডার বলে, না না, আমি জানি না এখনো আছে কিনা, তবে থাকতে পারে। ইথিয়ান বলে, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে না, এই ক্ষতিগ্রস্তটি অনেক মূল্যবান। ইটিয়ান বলে যে স্টিল ফ্যান বেস হবে, এটা কেমন জায়গা। তো ইটিয়ান এসে ভাবার পর লিডার এখান থেকে চলে যায়। তো লিডার যাওয়ার সময় ইটিয়ান এখানে গুড বাই বলতে আসে। তো লিডার বলে আর গুড বাই বলতে হবে না, আমরা মাঝে মাঝে এভাবে দেখা করতেই থাকবো। তো ইটিয়ান পাশে যাচ্ছিল, তখন একজন এসে ডাক দেয় আর বলে, লর্ড ইটিয়ান, আপনি কি লর্ড ইটিয়ান? তো আমি মৌ ফ্যামিলির ডিকন। তো আমাকে মৌ ফ্যামিলি থেকে পাঠাইছে আপনাকে ইনভিটেশন দেওয়ার জন্য। তো এটা বলার পর ইটিয়ান বলে, কি মৌ ফ্যামিলি? আর ডিকন বলে, হ্যাঁ, মৌ ফ্যামিলি। ইটিয়ান বলে, আমি ভেবেছিলাম যে আমি কিছুদিন বাসায় থাকবো, আমি কোথাও বের হব না। তো এটা শুনে ডিকন অনেক রেগে যায় আর বলে, এই বাচ্চা, তোমার এত সাহস কীভাবে হলো মৌ ফ্যামিলির ইনভিটেশনকে মানা করার? তো এটা বলার পর অনেক রেগে যায় আর লিডার কাছে এসে বলে, মৌ ফ্যামিলির লিডার, আমরা কি একটু শান্তভাবে কথা বলতে পারি না? তো এটা বলার পরে এই ডিকন অনেক রেগে যায় আর ইটিয়ানের কাছে চলে আসে। আর এই যে আমি তোমাকে সতর্ক করেছি যে তুমি এটা মেনে নাও, অন্যথায় তুমি অনেক আফসোস করবে। তো এটা বলার পর ইটিয়ানের কাঁধের উপর হাত রাখে। তো ইটিয়ানও তেমন কিছু বলে না। তো ইটিয়ান এখানে চুপ করে শুনতে থাকে। তারপর ইটিয়ানের কাঁধের উপর অনেক জোরে চাপ দিতে থাকে। তো দেখার পর ইটিয়ানের তো অনেক রাগ হয়ে যায়। তো ইটিয়ান এখানে সাথে সাথে এখান থেকে সরে যায়। তো ডিকন অনেক রেগে গিয়ে আরও একটা ঘুষি মারতে যায়। তো ইটিয়ান তার ঘাড় ধরে রাস্তার উপরে নিচে শোয়ায় ফেলায়। তো লিডার এসে ইটিয়ানকে থামায়। তো ইটিয়ান থেমে যায়। তো সেই ডিকন এখান থেকে পালিয়ে চলে যায় আর বলে যে, দাঁড়াও, আমি আসতেছি, তোমাকে মূল্য দিতেই হবে। তো এটা বলার পরে এখান থেকে চলে যায়। তো লিডার বলে, তোমাকে ওর সাথে পাঙ্গা নেওয়া দরকার ছিল না। তো ইটিয়ান বলে, এটা ভালো, সমস্যা নেই। তো ইটিয়ান এখানে তার হাতে দিকে তাকিয়ে বলে যে, আমার কাছে অ্যাডভান্স স্ট্রিং ট্যালেন্ট আছে, তারপরেও আমি অনেক অল্প পরিমাণে পাওয়ার ব্যবহার করেছি, তাতেই তার হাত ভেঙে গেল। তো ডিকন এখানে ঘরে এসে তার কাগজগুলো সব ছিঁড়ে ফেলে রাগে আর বলে যে, কত বড় সাহস, কত বড় সাহস, হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।